হবেই তো। আমাদের ছেড়ে এতদিন তো সে কোথাও থাকেনি না। ওর কথা শুনে আমার চোখেও জল এসে গেল। মনে হলো সে যেন আমার পাশেই কথা বলছে, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো। জানো তো, ও পুরোপুরি ভালো হয়ে গেছে। আর তোমার কথাও জিজ্ঞেস করছিল, বারবার বলছিল দাদু ভালো আছে তো, দাদু ভালো আছে। এই দেখো। আরে চলে যাচ্ছ কেন? আরো অনেক কথা হয়েছে, শুনছো? না। মিষ্টি? শুভর ফোন পেয়ে হরিপদকে দিয়ে মিষ্টি আনিয়েছি, খেয়ে নাও। আরে একটু আধটু খেলে কিচ্ছু হয় না। আজ শুভর এত বড় শুভ খবরটা, আজকে ঘরে সবাইকে মিষ্টি মুখ করা। না, তাকিয়ে আছো কেন? নাও নাও নাও। তুমি খাও, তোমার জন্য স্যুপ নিয়ে আসছি। দাদু, ও দাদু খেয়ে নাও না, খেয়ে নাও না, একটা আধটা খেলে কিচ্ছু হবে না। শুভ, আরে তুমি এখনো খাওনি? হ্যাঁ? তোমার চোখে জল? না, চোখে হয়তো কিছু পড়েছে, তাই চোখে জল বেরিয়ে এসছে। বুঝলে, 40 বছর হলো তোমার সঙ্গে ঘর করছি। আমি জানবো না তোমার মনের অবস্থাটা কি? যতই লুকোতে চাও, আমি সব বুঝে ফেলেছি। বুঝে ফেলেছ? কি বুঝেছ? তোমার যা মনের অবস্থা, আমারও তেমন মনের অবস্থা। ওকে না দেখলে তোমার কিচ্ছু ভালো লাগে না। না না, সেরকম কিছু না। শোনো, টেলিফোনে জেনে নিয়েছে ও একদম ভালো হয়ে গেছে। ও আর সেখানে থাকবে কেন বলো তো? 2 দিন বাদে জন্মাষ্টমী, আর সেদিনই ওর জন্মদিন। তুমি একটা কাজ করো, তুমি ডাক্তারকে ফোন করে বলো যেমন করে হোক এখানে নিয়ে আসো। তুমি যদি না করবে তো বিলের নাম্বারটা দিও, আমি করব। না না, তুমি আবার কেন ফোন করবে? বরং অফিস থেকে ফেরার রাস্তায় আমি একটা ফোন করে দেবো। সত্যি বলছো? তুমি মনে করে ফোন করবে? বললাম তো আমি ফোন করবো। কি বললি? টেলিফোন? কে করেছে বললি? স্বর্গত শুভঙ্কর চৌধুরী। আরে কার মাথা খারাপ হয়েছে, তোর না ওই চৌধুরী গিন্নি? মামু, আমি নিজে কানে ও বাড়ি থেকে শুনে এসেছি। কি শুনে এসেছো? শুনেছিস? শুনেছিস কালি? কলাবতী বলছে তোর কাকি নাকি আজ টেলিফোনে শুভঙ্করের সঙ্গে কথা বলেছে। হ্যাঁ, শুভঙ্কর? হ্যাঁ মামু, আমাদের এই শহরের সাথে যদি স্বর্গের টেলিফোনের কানেকশন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কথা বলে থাকবে। আচ্ছা আচ্ছা, তোমরা কথাটা হেসে উড়িয়ে দিচ্ছ না। আর 2 দিন অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি বুঝবো? কি বুঝবে? 2 দিন পরে ডাক্তার বাবু তাকে নিয়ে দিল্লি থেকে আসছে। এ কথা কাকা কাকিমাকে জোর দিয়ে বলেছে। আর কাকাও তাকে আশ্বাস দিয়েছেন। আরে আচ্ছা, তোমরা কখনো কাকতাড়ুয়া দেখেছো? চাষিরা যেটাকে পশু পক্ষীদের ভোরকে দিতে বিচালির মানুষ তৈরি করে তাকে শার্ট প্যান্ট পরিয়ে দাঁড় করিয়ে রাখে খেতে। আরে শুভ তো মরে ভূত হয়ে গেছে, ডাক্তার ওর কাকতাড়ুয়া তৈরি করে দিল্লি থেকে আনছে নাকি। আর আমরা তো পশু পক্ষী না, যে ভোর কি খাবো। ঠিক আছে, 2 দিনের কথা তো, দেখেই নেব শুভ কেমন করে আসবে। বুঝলে, এয়ারপোর্ট এখান থেকে 3 ঘন্টার রাস্তা। দিল্লি থেকে ছেলেটা কিছু খেয়ে আসবে কিনা কি করে জানবো?
এমনিতেই তো ওকে জোর জবরদস্তি না খাওয়ালে ওর পেট ভরে না। সে যা যা খেতে ভালোবাসে সবই টিফিন ক্যারিয়ারে দিয়েছি। ও প্লেন থেকে নামা মাত্রই ওকে পেট ভরে খাওয়াবে, তারপর রওনা দিও। না ধরো। দাঁড়িয়ে রইলে কেন, যাও। ওকে দেখার জন্য মন ভারী উতলা হয়ে আছে। তুমি না ফেরা পর্যন্ত আমি পথ চেয়ে বসে থাকবো। যাও গো যাও। হ্যাঁ যাচ্ছি। জয় মা দুর্গা দুর্গা দুর্গা। নে খা, তোর ঠাকুমা পাঠিয়েছে তোকে। মন ভরে পেট ভরে খা, তোর আত্মার শান্তি হোক। তুই তো এখানে আরামে রইলি, যাবার সময় বলে গেলি ঠাকুমাকে কিছু বলো না। আর আর এত বড় যন্ত্রণা বুকে চেপে আমি কি করে থাকবো? চোখের সামনে তোর মৃত্যুর দৃশ্য, আর কতদিন তোর ঠাকুমার কাছে সে কথা আমি লুকিয়ে রাখবো বলতো? হ্যাঁ? না, আর সম্ভব না। এখান থেকে ফিরে আরেকটা মৃত্যুর দৃশ্য আমি দেখতে পারবো না। তাই বাড়ি থেকে বেরোনোর সময় আমি ঠিক করে এসেছি। এই দেখ, তোর সমাধির ভেতর থেকে তুই দুটো খুলে দেখ। এক্ষুনি এটা খেয়ে তোর সমাধির পাশে আমি শুয়ে পড়বো। রোজ তিল তিল করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। রামশঙ্কর, রামশঙ্কর, এ কি করছো তুমি? আমাকে বাধা দিও না অবিনাশ, বাধা দিও না। তুমি তো কাওয়ার্ড বলে আমার জানা ছিল না রামশঙ্কর। তাহলে আমি কি করব? সত্যটাকে ফেস করবে। সত্যটা কত ভয়ঙ্কর সে কি তুমি জানো না? সত্যটাকে লুকাতে গিয়ে তুমি যা করতে যাচ্ছিলে, তাতে কি সত্যটাকে লুকানো যেত? তারপরে কি হবে সেটা দেখার জন্য আমি তো থাকবো না। যে লোকেরা পালিয়ে বাঁচতে চায় তারাই এরকম কথা বলে, কিন্তু আমার বন্ধু পালিয়ে বাঁচতে চায় না। তাহলে নিজের হাতে পুত্র, পুত্রবধূ আর নাতির দেহ সৎকার করতে পারতো না। ওঠো, ওঠো রামশঙ্কর, ওঠো। এবার লক্ষ্মী বৌদিকে শুভর মৃত্যুর কথা বলার সময় এসে গেছে। ওঠো। তুমি বোধহয় ঠিকই বলেছ অবিনাশ। যা হবার তা হোক, লক্ষ্মীকে আমি সব সত্যি বলে দেব। আর বেশি দিন লুকিয়েও রাখা যাবে না। চলো। কেন যে এখনো আসছে না? ওই তো এসে গেছে বাবুরা। এসে গেছে, আমার নাতি এসে গেছে, আমার নাতি এসে গেছে। আমি আসছি এক্ষুনি। যাই ভেতরে যাই। আরে তোমরা দুজনে এলে, শুভ কই? শুভ কি গাড়িতে বসে? আরে তোমরা দুজন চুপচাপ কেন? কি হয়েছে কি? কথা বলছো না যে? শুভ কই? ও কি আসেনি নাকি? বলো না, কি হলো? কি হলো? তুমি কাঁদছো কেন? আমার শুভর কি হয়েছে? কিছু বলছো না কেন? বলো আমার শুভ কি হয়েছে? কিছু বলছো না কেন? বলো না শুভ কোথায়? বলো, বলো। লক্ষ্মী, আমি যেদিন শুভকে নিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলাম সেদিন রাস্তায় ঠাকুমা, ঠাকুমা, কেমন আছে? সত্যি দাদু, তোমরা বেশ লোক তো। লোকের কাছে শুনেছি বয়স হলে লোকের মতিভ্রম হয়, আজ নিজের চোখে দেখলাম।